ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সামনে একটা শর্টকাটে ভেজ রেসিপি নিয়ে এসেছি। আলু আর ঢ্যাঁড়সের একটা সর্ষে পোস্ত দিয়ে করা একটা চটজলদি মেনু। দেখতেই পাচ্ছ গরম তেলে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলে ফোড়ন একটু গরম মানে ফোড়নটা ঠিকমতো ফুটলে তারপরে যে ঢ্যাঁড়সগুলো কেটে রাখা হয়েছিল ছোট ছোট করে, তো এর মানে একটু লম্বা লম্বা করে কাটলে সেটা তরকারি মানে সবজি টাইপ কিছুতে এরকম সাইজই বেটার। তো ওটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আসলে এখন হাতে সময় খুব কম, ব্যস্ততা বেশি, সেই জন্য যতটা শর্টকাটে কাজ চালানো যায়। আর অন্যদিকে গরম জলের মধ্যে সর্ষে পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু সামান্য নুন দিয়ে। তো ওটা বেশ কিছুক্ষণ ভেজানোর পর এবারে চায়ের ছাঁকনি নিয়ে ছেঁকে নিচ্ছি যাতে তেতো ব্যাপারটা না থাকে, সেটাই চেষ্টা চলছে। আর ওদিকে কড়াইতে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হচ্ছে, খুন্তি দিয়ে চেষ্টা করছিলাম ওটাকে, যে কাঠগুলো রয়ে গেছে ওটাকে ভালো করে ঘেটে আর নেড়ে দিলে ছাঁকনি থেকে ছেঁকে তাহলে চলে জলটা পড়ে যাবে। যাই হোক, এবারে একটু নুন, হলুদ, চিনি এগুলো সবই পরিমাণ মতো দিয়ে দিতে হবে, সেটাই দিচ্ছিলাম। দিয়ে ভালো করে নাড়ছিলাম একটু, যেহেতু তাড়াতাড়ি গ্যাসটাও ফুল ছিল। আর অবশ্যই একটু টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। আমাদের যে কোনো রান্নায় আমি টমেটো দেওয়াটা প্রেফার করি। চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আমরা বাঙালরা যতই ঝাল খেতে ভালোবাসি না কেন, বলা হয় যে বাঙালরা ঝাল খায় আর ঘটিরা চিনি, সেটা নয়, চিনিটা সামান্য পরিমাণ লাগে সব রান্নায়। এই যে ছেঁকে রেখেছিলাম যে সর্ষে পোস্ত পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দিলাম। তখনও একটু লেগে ছিল, মানে আরেকটু ছিল, তো সেটাই আমি জল দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়ার চেষ্টা করছি। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, একটু তো ঝালের ব্যাপারটা থাকে। কাঁচা লঙ্কার দিলে এটা ঠিক ভালো লাগতো না, সেই জন্য কাঁচা লঙ্কা আমি ইউজ করি, আমি গুঁড়ো লঙ্কাই ইউজ করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এবারে ভেন্ডিটা দিয়ে হয়ে গিয়ে আমি এবারে যেটা আলুটা একটু সেদ্ধ হয়েই গেছিলো ভাজা, সেটা দিয়ে ভালো করে নেড়ে এবারে সর্ষে বাটিতেই যতটুকু জল ছিল সেটাকে দিয়ে এবারে একটু গুঁড়ো মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ফুটতে দিলাম। এই যে অলমোস্ট জলটা শুকিয়ে গিয়ে আমাদের ঢ্যাঁড়স, আলু, সর্ষে পোস্ত দিয়ে গামাখা তরকারিটা রেডি। তোমরা কারা কারা এভাবে করো আমাকে জানাবে, না করলে এইটা তোমরা করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো, টাটা, বাই। হ্যাঁ, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ অ্যান্ড চ্যানেল।